শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি রেসিপি করেছি। এটা হচ্ছে চুষি পিঠে। চুষি পিঠে বানিয়েছি। আর তোমরা যে যেখান থেকে বসে আমার এই রেসিপিটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পুরনো বন্ধুরা আমার তো পাশেই আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। আজকে চুষি পিঠে বানাবো। তোমরা সবাই জানো পিঠে বানাতে, তবুও আমি আজকে পিঠে বানাচ্ছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। 10 টাকার একটা গুঁড়ো দুধ এনেছি, আর তার সাথে মাদার ডেয়ারি দুধ দিয়ে আমি চুষি পিঠেটা বানিয়ে ফেলেছি। চলো এবার আমি চুষি পিঠেটা বানাচ্ছি কীভাবে তোমরা দেখবে। হ্যালো বন্ধুরা, আমি দেখো এই চুষিগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। সুন্দর দেখো, শক্ত হয়ে আছে একদম। আর এখানে পাটালি গুড়টা আমি ভেঙে রেখেছি, একটু টাটকা সুন্দর পাটালি। আর এখানে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। এই দুধটা ভালো করে ফুটবে, একটু ঘন হবে দুধটা, তারপরে আমি গুড় দেবো, তারপরে লাস্টে চুষিগুলো দেবো। দুধটা জাল হয়ে যাক। এই দেখো বন্ধুরা, আমার দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এইবার আমি গুড়টা দিয়ে দেবো। এখানে গুড়টা আছে। গুড়ের সাথে আমি একটু চিনিও অ্যাড করব। গুড়টা গলে যাবে। এবার চিনিটা আমি নিয়ে আসি, তারপরে চিনিটা দেব। বন্ধুরা এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো বেশ ভালো মতো চিনি দেব। একটু গুড়ের সাথে চিনি মিশিয়ে দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। তোমাদের কার কার ভালো লাগে চুষি পিঠে খেতে বলো? আমাদের কিন্তু সবারই ভালো লাগে চুষি পিঠে খেতে। আমার ছেলের, আমার হাজবেন্ডের খুবই ভালো লাগে খেতে। দুধটা একটু জাল হোক। আমার দেখতে হবে যে গুড়টা দেওয়ার পরে দুধটা কেটে গেল কি না। না, আমার দুধটা কিন্তু কেটে যায়নি। ভালো গুড় তালে। এই ছোট গুড় কিনলে দুধ কাটে না, অনেক সময় বড় গুড়ে না দুধ কেটে যায়। যাই হোক বন্ধুরা, আর একটু ভালো করে জাল হোক, তারপরে আমি এখানে চুষিগুলো রেখেছি, চুষিগুলো দিয়ে দেবো। এবার বন্ধুরা আমি চুষিগুলো এখানে ছেড়ে দেবো। এটাকে দুধ ফুটছে, এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি নিজে চালের গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে নিয়ে জল সেদ্ধ করে তারপরে চুষিগুলো কেটেছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা দেখো আমি চুষি নিজেই কেটেছি, কেটে নিজের হাতে করছি। আচ্ছা, এখানে আমি একটুখানি আবার 10 টাকা দামে যে গুঁড়ো দুধ আছে না, সেটাও আমি একটু দুধের সাথে গুলে একটু অল্প করে দুধ আমি রেখে দিয়েছি তুলে, সেটাতে গুঁড়ো দুধ দিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে নামাবার সময় আমি দেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই যে দেখো 10 টাকার দুধ নিয়ে এসছে আমুলে। এটাকেই এখন একটু এই দুধের মধ্যে আমি গুলে নেব। গুলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা না স্বাদ হবে, মানে এটা একটু গুঁড়ো দুধ দিলে না একটু বেশি খেতে ভালো হয়, আর ভীষণ স্বাদ হয়। আমার চুষি পিঠে কিন্তু ডান। এরপরে এটা একটু ফুটে গেলে আর একটু ঘন হয়ে গেলে আমি একদম নামিয়ে নেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো।
এই দেখো বন্ধুরা, আমার ঘন হয়ে গেছে। ঘন হতে হতে দেখো এই জায়গাটা পুরো একদম দুধ লেগে লেগে গেছে। আমি তাও অনেক কষ্ট করে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো সুন্দর হয়েছে দেখো। এবারে আমি ওভেনটা নিভিয়ে দেবো। আমার হয়ে গেছে। এইখানটা আমি নামিয়ে নেব। এটা কি হবে বলো তো বন্ধুরা? এখন তো দেখছো পাতলা আছে। এটা যখন নাকি একদম ঠান্ডা হয়ে যাবে তখন একদম এঁটে যাবে। আর আমি যে আমুল স্প্রে যে দুধটা দিলাম, এটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। ভীষণ খেতে ভালো হয়। চুষি পায়েস, চুষি পিঠে, তোমরা যাই বলো না কেন, শীত তো পড়েই গেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর দেখো কত সুন্দর হয়েছে। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। আর কেমন হয়েছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটু বলো আমার কেমন হয়েছে আমার চুষি পায়েস। টাটা, এখনের মতো রাখছি। টাটা।